কি কালকে রাত্রেবেলায় আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না, ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। আমি তো ওই শব্দটা শুনে কালকে ঝেড়ে দৌড় দিয়েছি, না হলে যে আমার কি হতো। কই ওই রাস্তা দিতে আমি কত যাই, লেওরা আমি তো কোনো আওয়াজ পাই না। বাড়ার বাল কিসের না কিসের একটু শব্দ হয়েছে, তাতেই তো সেটা শিখে গেছে। চোদনা, কালকে যদি তুই ওই আওয়াজটা শুনতিস না, প্যান্টে মুতে দিতি। আমি তো ঠিক করে নিয়েছি, বাপের জন্ম আর ওই পুরনো বাংলার পিছনের রাস্তা দিয়ে যাবো না। কোন সময় ভূত টুত বেরিয়ে এসে ঘাড় মটকে দেবে তার কোনো ঠিক নেই। বাড়ার বাল কি না কি শুনে ভয়ে সেটার নাম খারাপ হয়ে গেছে। তোর জায়গায় যদি আমি থাকতাম না, ওই আওয়াজ শুনে ভূতের বাড়িতে ঢুকে ভূতের পুঙা মেরে দিয়ে আসতাম। সেটা এত ভয় নিয়ে বাড়ি থেকে বেরোস কি করে? বাপের লুঙ্গি তলায় ঢুকেও তো বসে থাকতে পারিস। আরে ছাড় না, তুই ফটকের পিছনে ভেবে লাগছিস কেন? ওই পুরনো বাংলোতে যে ভূত আছে সেটা তো পুরো গ্রামের লোকই বলে। ফটকে তো সত্যি করে ভয় পেতে পারে নাকি? আরে ধরে ছাড়তো, ওই বাড়িতে কিচ্ছু নেই, বালের ভূতের ভয় পাচ্ছে। বহুদিন ধরে পড়ে আছে একটা পুরনো বাংলো, সেখানে নাকি আবার ভূত আছে। সেগো মানে তো সেটাই যখন এতই দম, তাহলে তুই একা যা না, গিয়ে ওই বাংলোটা থেকে এগিয়ে ভূত, তারপরে বুঝবো তো সেটাই দম আছে। ফালতু ফালতু আমি কেন করে যেতে যাবো? কেন এখন সব রস বেরিয়ে গেল? পারে না মারাতে, উঠে পড়ে ভোর থাকতে। এই কি বললি, আমি মারতে পারি না? চোদের ভাই, তুই আমার দমের কি দেখেছিস রে? ওইসব ভূত না, আমি আমার পকেটে নিয়ে ঘুরে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, আমার বোঝা সারা, আর বলতে হবে না। পারলে ওই পুরনো বাংলাতে গিয়ে এক রাত থেকে দেখা, তাহলে বুঝবো তো সেটাই দম আছে। আচ্ছা যা, আজ রাত্রিবেলায় আমি পল্টো ল্যাংচা ওই বাড়িতে গিয়ে থেকে দেখাবো। মানে আমিও দেখবো কোন বালছেনা ভূত আছে এই বাড়িতে। ফুটো, তোদের ঝামেলার ভিতরে আমাকে কেন জড়াচ্ছিস? এই চুপ, ভূতের বেলা আমি আছি না, এত ভয় পাচ্ছিস কেন? আজকে সারা থেকে কালকে সকালবেলা একবার ফিরে আসি, তারপরে এর গান ভাঙছি। হ্যাঁ, ঠিকভাবে ফিরে আসলে তুই আমার গান মেরে নিস, যা।